চৌঠা আগস্ট ছিল ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের কিংবদন্তি কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস। কিশোর কুমারের ৯৬তম জন্মদিবসে শহর জুড়ে দিনভর গানে গানে স্মরণ করা হলো সঙ্গীতের কিংবদন্তিকে। পল পল দিল কে পাস তুম রহতি হো ভারতীয় সঙ্গীত প্রেমীদের হৃদয়ের খুব কাছের সর্বকালের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী কিশোর কুমার। কিশোর কুমার সঙ্গীত জগতের এমন এক অধ্যায় যাকে নিয়ে জানার কোনো শেষ থাকে না। তার গান প্রজন্মের পর প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। সোমবার ছিল তার ৯৬তম জন্মদিন, আর সেই উপলক্ষেই কিশোরপ্রেমী সুমন স্বর্ণমতের উদ্যোগে শহরের বুকে কেক কেটে গানে গানে পালন করা হলো কিশোর কুমারের জন্মবার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় ভৌমিক, সৌমা দত্তা ব্যানার্জি সহ বহু গুণী সঙ্গীত শিল্পীরা। আমরা যারা গান বাজনা করি, কিশোর কুমারকে শুনলে আমার মনে হয় প্রায় 80% গান শেখা হয়ে যায়। ওনার ডেলিভারি, ওনার ফিলিংস, এক্সপ্রেশন, সুরের চয়ন, সবটা কিশোর কুমার ইজ আ সাবজেক্ট। আমার মনে হয় যেরকম আমরা সব রকম সিচুয়েশন উনি গান গেয়ে গেছেন, আনন্দ, দুঃখ, সব কিছু ইয়ার্কি, ফাজলামি, সব কিছুতে কিশোর কুমার আর কি। সেই জন্য কি এতদিন পরেও তিনি এতটা প্রাসঙ্গিক, মানুষের মনের এত কাছে? একদমই তাই। এত ভার্সেটাইল, এত আধুনিক। কিশোর কুমার আমার মনে হয় আগামী 100 বছর দেখতে পেতেন যে আগামী দিনে কি হবে আর কি। তাই জন্য এত রেলিভেন্ট তার গানগুলো আজকের দিনও। এটাই কিশোর কুমার। আপনার পছন্দের তার সেরা বাংলা গান আর সেরা হিন্দি গান? খুব মুশকিল। সেরা সবই সেরা আর কি। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। আমি কিশোর কুমারকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। আই এম দ্য বায়াস্ট মেম্বার অফ কিশোর কুমার। আজকে আমি কিশোর কুমারকে নিয়ে এই যে অনুষ্ঠান করছি, শুধু কিশোর কুমারকে এত ভালোবাসি বলে। আমার জীবনে অন্য কিছু নেই, আমি শুধু গান ভালোবাসি। কিশোর কুমারের গান ছাড়া আমি অন্য কোনো গান শুনি না। ১৯২৯ সালের ৪ঠা আগস্ট মধ্যপ্রদেশের কাধোয়া শহরে জন্মগ্রহণ করেন এই অসাধারণ প্রতিভাবান শিল্পী। প্রকৃত নাম ছিল অভাস কুমার গঙ্গোপাধ্যায়। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ থাকলেও মুম্বাইয়ে এসে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন কিশোর। প্রথম দিকে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু হলেও খুব দ্রুতই তিনি নিজের অসাধারণ কণ্ঠ এবং গায়কী নিয়ে সঙ্গীত জগতে একটি অপ্রতিদ্বন্দ্বী অবস্থান তৈরি করে নেন। আনন্দের গানে যেমন মাতিয়ে দিয়েছেন, তেমনি দুঃখের গানে কাঁদিয়ে দিয়েছেন মানুষকে। অস্থির ছটফটে স্বভাব ছিল তার। নিজের ভেতরে যেন বহন করতেন এক দস্যি শিশুকে। তার আজব কাণ্ডকারখানার গল্প আজও মানুষের মুখে মুখে ঘোরে। কখনো মঞ্চে গান গাইতে গাইতে ডিগবাজি, আবার কখনো গান রেকর্ডিংয়ের সময় অঙ্গভঙ্গি করে হাসিয়ে দিয়েছেন সহশিল্পীকে। কিশোর কুমারের গান মানেই এক অন্যরকম আবেদন। একদিকে যেমন ছিল কোমল আবেগ, অন্যদিকে তেমনই হাস্যরস, নাটকীয়তা এবং অনবদ্য ভঙ্গিমা। তিনি ইডলিং বা ইয়োডলিং কণ্ঠস্বর ব্যবহারে ভারতের সঙ্গীত জগতে এক নতুন মাত্রা এনেছিলেন। তার প্রায় 4 দশকের কেরিয়ারে হিন্দির পাশাপাশি তিনি বাংলা, মারাঠি, গুজরাটি, ওড়িয়া, অসমিয়া সহ বহু ভাষায় ২৫০৮টির বেশি গান রেকর্ড করেছেন। অভিনয়, পরিচালনা, সুরসৃষ্টি, প্রযোজনা সব ক্ষেত্রেই ছিল তার অবাধ বিচরণ। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নিভৃতচারী এবং সবসময়ই কাঁধোয়া শহরে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেন, যেখানে তিনি শান্তিপূর্ণ জীবন কাটাতে চেয়েছিলেন। ১৯৮৭ সালের ১৩ই অক্টোবর মাত্র ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তবে কিশোর কুমার চলে গেলেও রেখে যান তার হাজারো অমর গান। মেরে স্বপ্ন কি রানী কাব আয়েগি তু, কিংবা ডিম নয় তবু অশ্বডিম্ব, আশা ছিল, ভালোবাসা ছিল। গানগুলি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে। সোমবার তার জন্মদিনে সঙ্গীত প্রেমীরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করলেন এই চিরসবুজ কিংবদন্তিকে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অনন্যাদের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।